বরচোর 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 ওয়াইটির বরচোর আবার নজর পড়েছে অন্যের বরের দিকে। যখন নিজের বর ছিল তখন ধরে রাখতে পারেনি, তখন সেই বরটাকে পছন্দ হয়নি, সেই বরটার নামে নিন্দা কি নিন্দা কি নিন্দা। এখন সে অন্যের বর হয়েছে, এখন আবার চুরি করতে এসেছে। কেন রে? যখন তোর বর ছিল তুই ধরে রাখতে পারিসনি, আবার এসেছিস চুরি করতে। এত কাণ্ড কারখানা করলাম, তারপরেও তোর নজর লোকের বরের দিকে। এই দেখো এই বরটা কে চুরি করছে, কে এই মেয়েটা, চোরটাকে ধরো 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 ধরো, চোর ধরো চোর ধরো। তোমরা বুঝতে পারছো না? আরে ভাই, লোকের বর চুরি করে বেড়ায়, বুঝেছো? লোকের বরের দিকে নজর। নিজের বরটা যখন ছিল তখন কদর করতে পারেনি, নিজের বরের সম্মান দিতে পারেনি, এখন সেই বরটাকে পছন্দ হচ্ছে। সেই বর তো এখন তোর নয়, লোকের, বুঝেছিস? খুব সাবধান, তোর নজর এখন কোথায় সেটা আমরা বুঝতে পেরে গেছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, বর চোরকে নিয়ে আগে একটা ভিডিও ছেড়েছি, আবারও এলাম। তো ব্যস্তর মাঝেও কিছু কথা না বললেই নয়, মানে দেখছি, যতই দেখছি ততই আমার মাথাটা গরম হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। দেখ, আর যাই করিস, আর লোকের বরের দিকে হাত দিস না। নিজে যদি ভালো থাকতে চাস, নিজে যদি ঠিক থাকতে চাস, নিজের সম্মান যদি তুই আবারও ফিরে পেতে চাস, তাহলে লোকের বরের দিকে হাত দিস না। গোটা ওয়াইটি, গোটা পশ্চিমবাংলা, গোটা মানে বিদেশ বল, গোটা পৃথিবীর লোক তোদের দিকে তাকিয়ে আছে, বুঝেছিস? সবাই দেখছে। আগে তো আমরা কয়েকজন দেখতাম, এখন সবাই দেখছে তোরা কি করছিস, একদম ভালো করে দেখছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বুঝেছিস? গানের মাধ্যমে তুমি বর চুরি করতে আসছো? ও ফাঁসানি, তুমি গানের মাধ্যমে তুমি ওই বর চুরি করবে? নজর তোমার দিকে আনার জন্য তো হাতে একটা কি পরে নিয়েছো, সেটা তো সবাই জানে। তো যাই হোক, বেশি কথা বলতে চাই না। এই যে একটা কথা বলি, খুব সাবধান। কেন বলছি বলো তো? লোকের বরের দিকে তুমি তাকিও না। তুমি তোমার বাড়িতে আছো, একটু শান্তিতে থাকো। তোমার পাড়ার লোক বলছে তুমি কতটা নোংরা, ছি 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 ছি, কিন্তু আমি পাড়ার লোকের কথা সাইডে দিলাম। তুমি যেটা ইনস্টাগ্রামে করছো, তো তোমাকে বলি, গানের মাধ্যমে অন্যের বর চুরি করাটা কি ঠিক সাজে তোমার? তুমি না ভদ্র বাড়ির মেয়ে, তুমি তো ভদ্র সমাজের মেয়ে, তাহলে লোকের বরের দিকে হাতটা এমনি করে বাড়াচ্ছ কেন? হাত বাড়িও না, সেই হাত কিন্তু একদম আমরা আছি, আমাদের থেকেও বেশি পাবলিক দেখছে তোমাদেরকে, পাবলিকে হাতটা দেবে। তাই বলছি খুব সাবধান, লোকের বরের দিকে নজর দিও না, ঠিক আছে? এবার একটু আমি এই বরটাকে বলি, বাবা জীবন, অগো বাবা জীবন, তোমাকে বলছি। আচ্ছা, তুমি ওই ইনস্টাগ্রামে লাইক দিচ্ছ, এই দিচ্ছ, তো সেই প্রশ্নটা আমার মাথায় অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছে। তোমার বউ মানে আমাদের পালবাড়ির মেয়ে যখন লাইভে বসেছিল, তখন অনেকেই বলছিল ইনস্টাগ্রামে লাইক চলছে, হ্যান চলছে, তখন বলছিলে একটা ইউটিউবার আর একটা ইউটিউবারকে লাইক দিতেই পারে। একদম ঠিক কথা। তাহলে কেন তুমি অন্যদেরকে লাইক দাও না, অন্যদের কমেন্ট করো না? শুধু বেছে বেছে এই ফাঁসানিকে, যে কিনা অন্যের বর চুরি করে বেড়ায়, যার কিনা নিজের কোয়ালিটি নেই, অন্যের বরের দিকে সারাক্ষণ নজর, অন্যের বরকে চুরি করতে পারলেও নিজের শান্তি পায়, এটা যার কোয়ালিটি, তারপরে তুমি তাকে লাইক দিচ্ছ। আচ্ছা, অন্যকে কেন লাইক দিচ্ছ না? তাহলে সবাইকে লাইক দাও। হ্যাঁ, তুমি এখানে বললো আমার পছন্দ সবাইকে হয় না তাই দিই না, কিন্তু কেন? তোমাকে যে চুরি করছে, তোমার বইয়ের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিচ্ছে, তাকে কেন বেছে বেছে লাইক দিচ্ছ? দেখো, এই কথাটা বললে কিন্তু আমি এই প্রশ্নটা তখনই করবো, তাই এখনই তোমাকে আগাম জানিয়ে দিয়ে গেলাম। তুমি যদি বলো না আমি সবাইকে লাইক দিই না, তাহলে সবাইকে যখন দাও না, তাহলে এই ফাঁসানিকেও দেওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, এইটাতে না তোমরা কি করছো আমরা সবটাই বুঝতে পারছি, পাবলিককে দেখাচ্ছে না 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 না, কিন্তু এই মেয়ে ছেলে এক নম্বরে চুতিয়া, যাকে বলে গানের মাধ্যমে বর চুরি করা যায়। আমি জানতাম না, অন্যের বর, ওহো ওহো, শোনা গো আমার, তুমি বর চুরি করবে তো? চলো চুরি করো, চলো, সবার নজর তোমাদের দিকে পড়ে গেছে। আর তোমরা কন্টেন্ট দিলে আমরা তো কন্টেন্ট করবোই, তাই না? কন্টেন্ট তো তোমরাই ছেড়ে যাচ্ছ, সব জায়গায় তো তোমরাই কন্টেন্ট ছেড়ে যাচ্ছ কন্টেন্ট হওয়ার জন্য, তাহলে আমরা কন্টেন্ট করতে কি দোষ, তাই না বন্ধুরা? এই বর চোর মহিলার দিক থেকে সবাই সাবধানে থেকো, কারণ আবার কার না কার বর চুরি করে বসবে, বিশেষ করেও ওই বরটাই চুরি করবে, কিন্তু তাও তোমরা একটু সাবধানে থেকো। আর একটা কথা, পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমাদের কুইন্টাল ওয়ালিকে তুমি যেটা লাইভে বসে বসে মানে ভুলতে পারছো না, না অপমান করে যাচ্ছ বাড়ির বউটাকে মিষ্টি মুখে, একটু কম করো, নাহলে কুইন্টাল ওয়ালি তোমাকে বলছি, আমাদের বাবা জীবনের মাকে, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে অনেক দিন নিয়ে বসিনি, যদি বসি তখন বলবে হ্যাঁ আমাদেরকে নিয়ে বসছে। তো তোমাকে বলছি, শোনো, তোমার নামটা 63 বুড়ি কে দিয়েছিল একটু জিজ্ঞাসা করো তো? 63 বুড়ি, আজ তুমি কাকিমাও হয়ে গেছো, একটু জিজ্ঞাসা করবে আমার নামকরণটা কে করেছে ইউটিউবে, 63 বুড়ি, তুমি একটু জিজ্ঞাসা করে এসো, তারপরে আমি এই নিয়ে একটা ভিডিও করব, কারণ কিছু মানুষের আবার কিছু কিছু কথার মিষ্টি মুখে জবাব দিতে হয়, জানো তো? তো যেটা তুমি বলছো 63 বুড়ি, এখন ব্লেম দেওয়া হচ্ছে এসডি, মানে এসডি অফিসার, মানে বুঝতে পারছো, এসডি। তো এই নিয়ে পরে কথা বলছি, যার নামে বদনাম দেওয়া হচ্ছে, তো তুমি একবার কাইন্ডলি লাইভে বসে জিজ্ঞাসা করবে 63 বুড়ি নামটা কে দিয়েছো আমার একটু বলো তো, তারপরে আমি আসবো। তো চলো, ভিডিওটা আপাতত এইটুকুই, আমি বেশি বড় করতে চাইছি না। তো চলো সবাই টাটা, আবারও আসবো, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর বর চুরি মহিলার কাছ থেকে সবাই সাবধানে থেকো। আর এই আমাদের বাড়ির মেয়েটাকে বলছি, বরকে হাতের মুঠোয় রাখতে শেখ, ঠিক আছে? নাহলে কিন্তু আবার চুরি করার ধান্দায় আছে গানের মাধ্যমে। তো চলো, আমি খুবই ব্যস্ত, রেডি হবো এক্ষুনি, টাটা।